তোমাকে ডাকিনি, এই যে সোজা গিয়ে ডান দিক দিয়ে আবার ডান দিক যেতে হবে। ওখানে তুই দাঁড়িয়ে থাকিস, কি করবো? কোনটা এলাকায় পা খোড়া ঠ্যাং খোড়া করে দেবো। এখানে মেনলি আমি আসতাম আগে শান্তির জন্যই। হ্যাঁ ভালো করেছো। হাঁটছি ভাই নিজেকে নিয়ে। লিখেছে সুব্রতর মধ্যে এরা কি করছিস তোমরা মিলে? পরে যাবি তো তুইও না, মজাটা দিলি না। এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে, যেখানে আমি এখন বেরোচ্ছি আমার ওই দাড়ি আর এই হেয়ার কাট করার জন্য। অনেকদিন ধরে করবো বলে হচ্ছিল না, তারপরে ঘুরে এলাম, তারপরে একটা কাজ চলছিল, তো আজকে কোনোভাবে একটা টাইম পেয়ে গেছে। দুপুরবেলা এখন বাজে হচ্ছে 12:30 বা 1টা খুব জোর বাজে। তখন আমি যাচ্ছি দাড়ি কাটাতে, হেয়ার কাট করতে, দেন আসবো, স্নান করবো, কাজে বসবো, তারপর আবার ভিডিও করতে বেরোনোর আছে। এখন হচ্ছে স্নান, খাওয়া দাওয়া সবকিছু করা আমার হয়ে গেছে। মাকে নিতে গেছিলাম স্টেশনে। আর আগের দিন তুমি কোন ফুলগুলো যেন বাকি ছিল আমার দেখানো ভিডিওতে? এই যে এই একটা জবা, আরে আর এই যে একটা জবা, এই যে গোলাপ, আর হলুদ ফুল, এই যে হলুদ, এই যে একটা সাদা গোলাপ, এই যে হলুদ, এই যে হলুদ। সব হয়েছে দেখানো নাকি আরো আছে? ও এই যে হলুদ। জবা কুড়ি এসেছে, তো এই হচ্ছে ব্যাপার। আর বাকি এই যে আমি চুল দাড়ি কাটিয়ে আজকে এসেছি, দেখে মনে হচ্ছে কাটিয়েছি কিছু? তোমার তো কোনোদিনই কিছু মনে হয় না দাড়ি চুল কাটিয়েছি। কখন করেছিস? ব্যাপারটা হচ্ছে চুল বেশি তো কাটি না, হালকা কিছু কাটি, বড় বড়ই রাখি। আর দাড়ি যারা দেখছে তারা জানবে যে ছোট ছোট করেছি। না ছোট করে মনে হচ্ছে? ও মা, মনে হচ্ছে তোমার? চলো ভেতরে চলো, ফল খাবো, দিয়ে বেরোবো। আজকে হচ্ছে আমার ভিডিও বানানোর কিছু ছিল না, তো বাড়িতে আজকে অনেকদিন পর টাইম পেয়েছি, বিকেল বেলার টাইমটা। আমি যে বেরিয়ে আসি, ভালো লাগছিল না। দিয়ে প্রতিমকে ফোন করলাম, ও বললো ফ্রি আছে। দেন চলে এলাম আমরা আপাতত ঘাটে। ঘাট হচ্ছে, এটা কি ঘাট জানো? বারবার নাম ভুলে যাই। রানীর ঘাট। এই রানীর ঘাটে হচ্ছে আমি যখন প্রথম নবদ্বীপে আসি কলকাতা থেকে, ডেলি আমি আরো এসে এই গাছের ওইখানটায় বসে থাকতাম। ডেইলি বসে দুনিয়ার যত খারাপ জিনিস হচ্ছে সব আমরা সমাধান করে দেবো, সব ডিসকাশন চলতো। আর মুভির কথা, মুভি ভালো আসছে, আর সিনেমা, আর এখন মুভি দেখা হয় না। আর তখন আমরা A to Z সব আপডেট আমরা জানি, কোন শাহরুখ খান কখন নিজের চুল কেটেছে সব জানতাম, এরকম ছিল। আর এখান থেকে মায়াপুরটা খুব সুন্দরভাবে দেখা যায়। এ দেখো বাইকটা আমাদের, এনে চাবিটা না তো এই হচ্ছে ব্যাপার। আপাতত প্ল্যান হচ্ছে চা খেতে যেতে পারি আমরা দুজনে মিলে। আগে আমি আর প্রতিম প্রত্যেক সন্ধ্যেবেলা বিকেলবেলা হলে বেরোতাম, মানে কাজ যখন এত চাপ ছিল না, এখন তো অনেক কাজের চাপ, অনেক। যাই হোক, ভালো লাগছে অনেকদিন পর, কেমন যেন কাজ ছাড়া শান্তি ভাবে একটুখানি এসছে এখানে মেনলি আমি আসতাম আগে শান্তির জন্যই। আমি আসতাম, শান্তি করে বসতাম। আমার গঙ্গা দেখতে, সমুদ্র, গঙ্গা এসব দেখতে না আমার খুব শান্তি লাগে। আমি জানি না, আমার খুব শান্তি পাই, তাই আমি এখানে ঘাটে আসতাম। আর এই ঘাট সব থেকে শান্তির লাগতো আমার, কারণ হচ্ছে খুব কম লোকজন আসতো। যারাই আসতো কাজের জন্য আসতো, মানে জল টল নিতে, গঙ্গায় স্নান টান করতে, হ্যান ত্যান করতে, মানে এক্সট্রা ছেলে মেয়েরা আড্ডা গল্প করছে, এইসব খুব খুব কম হতো অন্যান্য ঘাটের তুলনায় আর কি আমাদের নবদ্বীপে। যাই হোক, আবার তো অনেকদিন পরে এসেছি, ভালো লাগছে, তাই তোমাদেরকে জিনিসটা বললাম। আর এই একটা জিনিস তোমাদের জানাই, এই যে অনেকজন জানে না যে মায়াপুর যেতে যে জল দুখানা আলাদা আলাদা কালার হয় না, এটা অনেকজন জানে না। আমি আমার ব্লগে এখন একবার জিনিস ক্লিয়ার করছি। নবদ্বীপ থেকে তোমরা যদি মায়াপুর যাও, নবদ্বীপ ঘাট, এই যে নবদ্বীপ ঘাট, এটা এখান থেকে ওইদিকে চলে যায় কৃষ্ণনগর, ঠিক আছে? ওইদিকে পুরোটা কৃষ্ণনগর চলে যায়। আর মায়াপুরটা যায় হচ্ছে এইখানে, এই দেখো মায়াপুরের ঘাট হচ্ছে এটা। এইবার এইখান থেকে যাচ্ছে, এই যে এখন দেখো একটা নৌকা যাচ্ছে লোকজন নিয়ে, এ দেখো দেখতে পাচ্ছ? এই যে এইখানটা দেখি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা ধরে আছি আমি, এই জায়গাটাতেই জলটা আমাদের আলাদা। মানে এখানে জলটা এই কালারটা, ওখানে জলটা পুরো ডিফারেন্ট কালার, পুরো আলাদাই। তো ওখানটা হচ্ছে সেই জায়গাটা। তোমরা যদি এই সাইড থেকে যাও, নবদ্বীপের দিক থেকে, তাহলে একমাত্র আই থিঙ্ক, আমি জানি না কৃষ্ণনগর থেকে দেখা যায় কিনা, বাট আমি এতদূর জানি যে নবদ্বীপ থেকে তোমরা যদি মায়াপুরে যাও, তাহলে তোমরা এই দুটো জল মিক্স হচ্ছে এই 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 জিনিসটা দেখতে পারবে। এটা সত্যি খুব সুন্দর। আমি যতবার যাই খুবই ভালো লাগে এটা দেখতে। মানে আমার যারা এখানে থাকে তাদেরও ওখানে যাওয়া আসা করতে প্রত্যেকবারই এটা ভালো লাগে। তোমাদের ভালো লাগবে যদি কোনোদিন যাওয়া হয়
তোমাদের মায়াপুর, তাহলে কৃষ্ণনগরে দিয়ে না নবদ্বীপ দিয়ে যাও, বেশি ভালো লাগবে এই জিনিসটা দেখতে। মানে আমার জাস্ট আমার শহর আমার ভালো লাগে বলে আমি আমার দিক থেকে পজিটিভ পয়েন্টটা বললাম। যারা কৃষ্ণনগরে থাকে সেখান থেকে কিছু না কিছু অবশ্যই ভালো আছে, সেটা আমি কৃষ্ণনগর থেকে এখনো যাইনি, তো সেটা ভালোটা বলতে পারবো না, আমি নবদ্বীপের ভালোটা জানি, তাই আমি তোমাদেরকে বললাম, যেটা শেয়ার করলাম জাস্ট। তুই কেমন যেন বড় বড় হয়ে গেছিস। তাই লাগছে বড় বড়। হ্যাঁ, দাড়ি গোপ হয়ে গেছে, তো ছিল না তো। বয়সটা কি কমবে, বাড়বেই তো। তো চল চায়ের দোকানে যাবি নাকি কোথায়? চল চায়ের দোকানে যাই, চাকে কটা বাজে এখন? 5টা। 5:30 ঢুকে যাবো। হ্যাঁ, আমি ভেতর দিয়ে যাবো তো। চল তাহলে চল। চিন্তা নেই পুলিশে ধরার। পুলিশে ধরার চিন্তা নেই, চুল হেলমেট ছাড়া করে তো নোংরা এত রাস্তায় ওঠে না, চুলটা 12টা বেজে এমনি আছে। হাইরোড দিয়ে যাচ্ছি না, ভেতর দিয়ে তাই চল যাই। তো চা খাওয়ার উদ্দেশ্যে আমরা এমন একটা রাস্তায় ঢুকে গেছি যেখানে হচ্ছে রাস্তা পুরো খারাপ, আর ভাগ্যে আমি ওকে গাড়ি চালা দিয়েছি, আমি একটা কাজ করছিলাম বলে। তো এখন আমাদের এটাই, আমরা ওই একটা গান আছে না, আমার আরে না ঠিক মনে, আছে, লাদাখ যাওয়ার জন্য ready হচ্ছি। আমার একটা গান মনে পড়ছে, এটা কি রোড নাকি চার দেই হাঁটছি ভাই নিজেকে নি বেরিয়ে গেছি। ও হ্যাঁ, গানের নাম হচ্ছে মশাদের চুম, যদি না শুনে থাকো গিয়ে শোনো, বেশ ভালো মজাদার, বেশ ভালো লাগে। যাই হোক, সার্ভাইভ করে গেছি আমরা ওই রাস্তা। লাদাখ যাওয়ার ফার্স্ট স্টেপ কমপ্লিট, আমরা যেতে পারবো। সেকেন্ড রাউন্ড কখন শুরু হবে? আবার ব্যাক করার সময়? না, আর এদিকে ঢুকবোই না। এদিকে ঢুকবোই না। যাই হোক, আমরা হচ্ছে ভাই যাই না, পাই 5 টাকা 10 টাকা চা খাওয়ার জন্য, যে কোথায় কোথায় আমাকে এই ছেলেটা নিয়ে যায়, আমাকে যাচ্ছে বলে চ ভালো চা, চলো যাই। যাচ্ছি এখন। গত আধ ঘন্টা ধরে আমরা বাইক নিয়ে এদিক ওদিক করার পর এই ছেলেটা আমাকে যেই দোকানে নিয়ে এসছে, সেই দোকানে চাই হচ্ছে না, কারণ দোকানই বন্ধ। আর এখানে আমি আগেও এসেছি, এটা নতুন নয় আমার কাছে। আরে ওই তো তাই না বললাম যে আরেকবার আরাম দাদা, এতটা দূর ভালো দিলাম তো, তাকে তাড়াতাড়ি যাই, জিমে যেতে হবে। তারপর জিমে, আজকে সুব্রত আসেনি, কেউ আসেনি, সেই একা যেরকম জিম করি সেরকম জিম করছি, কোনো পার্টনার আসেনি। যাই হোক, বাইসে বা টাইসে মারছি, ওখানে নিয়ে রেখেছি হচ্ছে 7.5। এই জন্যই ক্লিপ নিলাম আজকে জিমে, বাকি বাইরে গিয়ে কথা হচ্ছে। আমি সুব্রতদের পাড়াতে এসে গেছি, মিস্টার সুব্রত, এই যাবে সুব্রত। এর নাকি শরীর খারাপ, তার জন্য নাকি জিমে যাবেন, এখানে দিব্যি আছে। আরে শরীরটা খুবই, দেখ আমি বসে আছি আর দাঁড়িয়ে আছি আর কি। লোকে ভাবছে 2 দিন জিমে গিয়ে হয়ে গেল তো। না সেটা না, আরে বাড়িতে অনেক কাজ ছিল আজকে। সিরিয়াসলি শরীর খারাপ আর বাড়িতে কাজ চলছে বলে টাইম পাইনি আজকে। কই নেই কালকে যাবো, কালকে দেখতে পারবে সবাই। কালকে লেগ মারাবো তোর। না তো খারাপ অবস্থা হয়ে যাবে, সবার শরীর খারাপ। এরও দেখো মুখ চোখটা, এরও শরীর খারাপ। তাও তো আমি আজকে চুলটা ওয়াশ করে আসি, নাহলে তোর আমাকে দেখার মতো অবস্থায় থাকতি না। চুল ওয়াশ করে এসেছিস এক্ষুনি? না বললে আমরা জানতেই পারতাম না। বিশ্বাস করে একই রকম লাগছে, খারাপই তো। ওয়াশ করার আগে ওয়াশ করার পর সবসময় খারাপই লাগে। ঋষি ওদেরকে দেখি করে জল দিতে হবে। ওইদিকে কারা বসে আছে? ওইদিকে কে জানি চেনা চেনা লাগছে। এর মধ্যে দাকে কি করে জল দেবে, সোনালি ওরা জলটা দেবে। জুম করে বুঝতে পার, জুম ফোনও জুম নিচ্ছে না, ভালো করে ফোকাস নিচ্ছে না। যাই হোক, এতটা দিস না ওইভাবে না, তুই কেন খেলা শুরু করিস নি? দেখি ও তাহলে খেলেই যাবে একদম। খেলা স্টার্ট হয়ে গেল, মিষ্টি দিয়েছে ডিগ্রি দিয়েছে। ওর কাজই তো ব্যাকগ্রাউন্ডে সব সময়। হাফ করে দে, হাফ করে দে, হাত নে, হাফ তোর বোন কোথায় রে? বোন আসবে, পড়তে গেছে। তারপর রেখে দে। ওহো, এই সোনালি দেখ কি করে জল দিচ্ছে না দিবি। চলো আজকে তাহলে একদম র্যাকেট খেলেই যাই আবার অনেকদিন পর। এরকম মারপিট লেগেছে সুব্রতর মধ্যে। এরা কি করছে তোমরা মিলে? দেখি বোন একটুখানি সাইডে ভিডিও করছে তো। হয়ে গেল একটা, তাড়াতাড়ি শেষ হয়ে গেল, ভিডিওটা শুরুই করলাম, শেষ হয়ে গেল। আর একটু পরে যাবি তো, তুইও না মজাটা দিলি না। আমি তো দেখতে পেয়েছি, অডিয়েন্সরা মজা পেলো না মারপিটটা। করো, পুলিশ থানায় গিয়ে আমাকে ডায়েরি করবে। ও তো তোকে তুইও তোকে বলতে পারবি, বলো। এই দেখ এই চলছে কতক্ষণ ধরে একদম একটুখানি ওদের থামালো সেখান থেকে, ভাই আফসোস। আরেক রাউন্ড ভাইরা, তোকেও ভয় পায় ওরা দুজন, কিছু ছেড়েও দিল তোকে দেখে। কি করতিস তুই? মুখে বাধা করতে পারতিস না। পাড়াতে ওরা এরিয়া আছে বলতো, আমাকে পাপড়ি ভালোবেসে টাকা দিচ্ছে, দে টাকা দে। এখান থেকে 200 টাকা দিয়ে দেবো। তুই তো বললি তোকে দেবো।
হাত দেখলে মানে টাকা দেখলে জিপটা লক 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 টাকা দেখলে জিভ কি পুরো শরীর লক 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 করে। কি রে আজকে আলো নেই, কি কই আলো আছে তো কানা নাকি ফোনে আলো নেই, তুই তো প্রতিদিন চোখে দেখতে পাস না। হ্যাঁ ভালো করেছো কেমন একটা বড় বড় মেয়েদের মতো ভালো করেছো। কুচকে বাচ্চা মেয়ে আর কোথা থেকে চলে আসে পুপ করে যে ভিডিওটা অন হলো সে আমার পাশে কালকে দিয়ে ও এখন আছে কেন যাই না এখন, আসতেই চাই না, তাই না? তাও ঠিক, ও তো আসতেও চায় না। বস আসছে, বস এসে গেছে, কোথায় তোরা? আমি ভাবলাম যে ভিডিওতে দেবো, দেখি তোরা কেউ নেই, যা বল কি চাই। ছেলেদের দেখেছিস আমাদের সাথে মিষ্টু করবো। ওকে ডাক মাঝে মাঝে আমাকে ডাকা হয় যাতে তোদেরকে ভালো করা যায় একটুখানি। শোনো 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 আরে ঘুরে আসার পরে প্রথম দেখা, খুশ এসছে। আমার একদিন ভীষণ মন খারাপ ছিল, আমার ভাল লাগছিল না ঘুরে। হয় হয়, প্রথম প্রথম তো বয়স অল্প। হাসে দেখো, হাসে দেখো। কি হয়েছে? তোমাকে ডাকিনি, এই যে সোজা গিয়ে ডান দিক দিয়ে আবার ডান দিক যেতে হবে তাই ওখানে তুই দাঁড়িয়ে থাকিস, কি করবো? এ তুইও তো দিদির মতো যখন তখন মারবি না আমাকে। না না, আরো গ্লো আসবে মুখে। ও মাই গড, পানিয়ে তোরটা তাও এলো না অবশ্য। মুখে গোটাগুলোই বোঝা গেল না। মুখে এত পিম্পল। না না, কমে গেছে আগের থেকে। না না, আবার হয়েছে। আহ, এটা হলো কি করে? এ আরে দিদির মুখে। আমার মনে হয় তোদের না জলের কোনো বাড়ি যে জল নিস না, সেই জলের কোনো সমস্যা আছে। আমাদের তো অ্যাকোয়াটিক তার জন্য সমস্যা নেই, তা তোদের সমস্যা আছে। আমি তো ভুলে গেছিলাম, ও তো বড় লোক, আমরা তো কল টিপে খাই। আমার কথাটা শোনো কল টিপে। শোনো না, ওদের জীবনে ভেতরে প্রথমবার 9 এ উঠেছি, জীবন বিজ্ঞান পড়ছি। সবাই জীবনে প্রথমবারই স্যার 9 এ ওঠে। শিখিয়েছে, দ্বিতীয়বার আর শোনো স্যার শিখিয়েছে যে কোনো কিছু মাখিয়ে লাভ নেই, কোনো কিছু মুখে মেখে লাভ নেই, পেটে ভিটামিন জিনিসটা ফেলতে হবে, তাহলে মানে আগের থেকে অন্য সারাক্ষণ কিছু শুধু ভুলে দুধ চা খেলেই হবে? সারাক্ষণ দুধ চা খেলে ওরকমই হবে? মোটেই এখন খাই না। কে প্রমাণ দেখা, তোর ব্লগ দেখা দেখি কোথায় আমি খাসনি। সত্যি খাই না, কমিয়ে দিয়েছি, এখন লিকার চাই খাই। এই অপমান করতে পারিস না ব্লগেও। হ্যাঁ, তাও করবো। পেটে হলে ভিটামিন জিনিসটা যেতে হবে, তাহলে মুখটা ঠিক হবে। দেখ ওর, দেখ ভিটামিন গাছ, দেখ মুখটা দেখ। ওর বমি এ তুই চা খাবি? সুব্রত এত পানি মিষ্টি না ভাই, কাপে দে। সুব্রত বসেছে। ও সত্যি ওরকম ভাবে দিয়েছে, মিষ্টি গুলো দেয় না বানানোর পর। এই নিন দাদা, এই নিন দাদা। আরে বাড়িতে কাজ হচ্ছে না, একেবারে আমাদের সাথে দিয়ে দিচ্ছে। কাজ করতে বলা যায় না, কালকে সকালবেলা ফোন করে বলছে কালকে তো চাটা খেয়ে গেলি, এবার কাজটা করে দিয়ে যায়, দোকানে ইট আছে তুলে দে। কালকে কাজ করা ঠিক আছে দাদা, কালকে এক্সট্রা 100 দেবেন, এক্সট্রা 100 দেবেন। হ্যাঁ, আপনি যে বাড়ি তুই খেয়ে- বলবি আর আমরা খাবো না? তোমাদের বাড়িতে খেয়েছি চা, তারপর বেরিয়ে আবার আমি আর রাশি ফুচকা এটা দিয়ে খেলাম। হলুদ হলুদ গন্ধ বেরোচ্ছে। তুই ওর বাড়িতে পড়তে গেছিলিস, আবার ফুচকাও খেয়ে এসছিস। বাড়ি যা, আবার বলছে বাবা ভ্যাক করে লাগে। ভিডিওটা ভালো যাচ্ছে। একটু ভাবতে হবে এরকম কিছু। বাবা তো টাইম হয় এই না। বিষয়ে আমার ছাড়া যায় খুব ভালো লাগে দুটো দেখতে। ওকে, তো এসে গেছি তোমাদের কমেন্ট পড়তে। তো আজকে প্রথমত হাতে খুব ব্যথা, একটু বেশি মেরে ফেলেছি জিমে। যাই হোক, এখন মাথাটা ব্যথা করছে। তোমাদের কমেন্টগুলো পড়ি। প্রথমেই লিখেছো, দাদা আপনি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। মিষ্টু তোমাকে পছন্দ করে, ওর ভাব দেখলেই বোঝা যায়। একদমই না, আমরা যেভাবে থাকি সেভাবে এরকম হয়তো মনে হতে পারে, বাট আমাদের মধ্যে পছন্দ না, একটা কথা বলি, পছন্দ যদি না করে তাহলে ভালো বন্ধু হবে কি করে? তো আমরা খুব ভালো বন্ধু। তো আমি ওকে খুব পছন্দ করি, ও আমাকে খুব পছন্দ করে, এটাই। তারপর যতই না 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 না, এখানে আমাদের গ্রুপে প্রেম এর সাথে ও করে, যারা যার সাথে প্রেম করে তারা সবাই রিভিল করে রেখেছে। যদি ফিউচারে ছাড়া কেউ আমাদের গ্রুপের মধ্যে কেউ কারোর সাথে প্রেম করে তাহলে সেটা ফিউচারেও রিভিল করবে। তো এ ওর সাথে প্রেম করে বা আমি ওর সাথে প্রেম করি এইসব কিছু না, সব এইসব জাস্ট। বাট হ্যাঁ, তোমরা ভাবতেই পারো, বাট আলটিমেটলি যেটা হওয়ার সেটাই হবে। যাই হোক, হাই দাদা, আমি সিজা, আমার নাম নিও। হাই সিজা, আমি তোমার ভিডিও একবার দেখে প্রেমে পড়ে গেছি। আমার কমেন্টটা বোন হিসেবেই নিও, একদম বোন হিসেবেই নেবো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। অবশ্যই তবে তোমাদের একসাথে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। হাই দাদা, তোমার মিনস তোমাদের পুরো গ্রুপটা মিলে একদিন ফুড চ্যালেঞ্জ করতে বলছো, তো অবশ্যই আমি ট্রাই করবো ফুড চ্যালেঞ্জ করার। তারপর অনেকজন লিখেছে আমার ভালো লাগে ভিডিও, তো থ্যাংক ইউ সো মাচ। একজন লিখেছে আমার প্রথম ভিডিওসে আমার ইনস্টাগ্রামের রিলে দেখেছিল, যেটা হচ্ছে খেয়েছি আজে বাজে ট্যাবলেট। অনেক পুরনো, ওটা অনেক পুরনো, তখন আমি কলকাতায় থাকতাম।
অবশ্যই হ্যাঁ। আগে যারা আমার এখনো যারা জানে না যে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আলাদা আলাদা আছে আর ইউটিউব আলাদা আছে, তো তারা সবাই যাও ইনস্টাগ্রামে পিথিস, ফেসবুকে পিথিস পিথিস ব্লগস, আর ইউটিউবে পিথিস ব্লগস। তো যাও সবাই, ওখানে সব জায়গায় আলাদা আলাদা রকমের সব রকমের কন্টেন্ট পোস্ট হয় ডেইলি। তো অবশ্যই যাও, আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত পুরোনো ভিডিও দেখে আমাকে মনে রাখার জন্য। আমি চেষ্টা করতাম আগে যতটা পারবো এক্সপ্রেশন দিয়ে ডিলকে ইমপ্রুভ করার চেষ্টা করতাম, ভালো ভালো ভিডিওস বানানোর চেষ্টা করতাম তখনও, আর এখনো চেষ্টা করছি। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সানির ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সানি আরিয়ান, যতদূর আমি জানি সানি আরিয়ান। তোমার যদি একদম কনফার্ম করতে চাও তাহলে তুমি সানির ইনস্টাগ্রাম বা ফেসবুকে চলে যাও, ওখানে গিয়ে ওকেই মেসেজ করো, ও ভালো আমার থেকে বেটার বলতে পারবে। পিতেশ দা আমার নামটা নিও, আমার নাম দেবস্মী। হাই দেবস্মী, কেমন আছো তুমি অবশ্যই জানিও। অ্যান্ড তোমরা কয়েকজন লাভ রিঅ্যাক্ট দিয়েছো, তো থ্যাংক ইউ সো মাচ। এইভাবে তোমাদের ইউটিউবে সবার কমেন্টগুলো পড়া কমপ্লিট হলো। এইবার আমি চইলা আইছি তোমাদের ফেসবুকে আমি আজকে দেখিও নি কমেন্ট তোমরা কি করেছো। তোমাদের বন্ধুত্বটা অনেক সুন্দর, তোমরা সবাই সবসময় এরকমই থাকো। থ্যাংক ইউ সো মাচ। আর চেষ্টা করবো অবশ্যই সারা জীবন ভালো থাকারই, আমি তো চেষ্টা করবোই। সবাই আমাদের গ্রুপে সবাই ভালো, তো সবাই আলটিমেটলি আই থিঙ্ক সারা জীবনই সবাই ভালোই থাকবো। তো আমি এটাই চাই, খুব সুন্দর একটা গ্রুপ আমাদের। তোমাকে মিশুদিকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ মিশুদি বেশ। ওর তরফ থেকে আমি তোমাকে বলছি থ্যাংক ইউ সো মাচ, ওর তরফ থেকে খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, মানে অনেক অনেক ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য অ্যান্ড আমার এই বক 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 শোনার জন্য। এভাবে আমার পাশে থেকো অ্যান্ড যাও আমাকে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়ে সাপোর্ট করো। অবশ্যই আমি চাই সেটা, যাতে আরো মোটিভেট হতে পারি, তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি। অ্যান্ড এটাই আজকে ভিডিওতে ছিল, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই। আর জানি না কেন আজকে একটু বেশি সিরিয়াস হয়ে আছি না আমি, এখানে মুডটা একটু সিরিয়াস। অনেকদিন পর একটা মুভি দেখছি, মুভিটার নাম হচ্ছে হ্যাঁ দিল হ্যায় মুশকিল, মুভিটার নাম এটাই তো। এখন একদম মুভি দেখা হয় না, ইয়ে দিল হ্যায় মুশকিল। হ্যাঁ 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 হ্যাঁ, এই মুভিটা আমি আগে এখনো দেখিনি, তো এটা দেখতে দেখতে সিরিয়াস জোনে চলে গেছি আমি। যাই হোক ছাড়ো, দেখা যাক মুভিটা কতদিনে শেষ হয়। এখনো পর্যন্ত 1 ঘন্টা দেখেছি, 5 দিনে 1 ঘন্টা দেখতে পেরেছি। তো দেখা শেষ হলে অবশ্যই রিভিউ দেবো, তোমাদেরকে জানাবো কেমন লাগছে। বাট এটাই, ভালো লাগলো তোমাদের সঙ্গে গল্প করে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টেক 2, বাই।